নমস্কার বন্ধুরা, আমার ইউনিক ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করব খুব সুন্দর মুচমুচে এবং খাস্তা জিলিপি রেসিপি। জিলিপিটা হবে বাইরে থেকে খুব মুচমুচে এবং ভেতরে খুব রসালো। তার জন্য কয়েকটি উপকরণ দিয়ে জিলিপিটা বানাবো। নিয়েছি 1 প্যাকেট ইনো, 1 বাটি চিনি আর 1 বাটি ময়দা। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি খুব সুন্দর জিলিপি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি বাটির মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি আর এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এবার জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, ডোটি আমি এইভাবে 10 মিনিট ধরে ফেটে নিয়েছি। দেখুন ডোয়ের ঘনত্বটা ঠিক এইভাবে পড়বে। এবারে ডোটিকে 5 মিনিট আমি একটু রেস্টে রেখে দিই, ততক্ষণ চিনি সিরাপটা বানিয়ে নিই। বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চিনিটা ঢেলে দেবো। চিনির মাপ করে আমি এই বাটিতে মাপ করে 1.5 বাটি মতো জল দিয়ে দেবো। চিনির মধ্যে দিয়ে দেবো 2 এলাচ, একবার ফেটে 2 এলাচ দিয়ে দেবো। বন্ধুরা, চিনি সিরাপটা আমার সম্পূর্ণ রেডি। আমি চিনি সিরাপটার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম 1 চিমটে কালারের জন্য। আপনারা চাইলে না দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমার জিলিপিগুলো দেখতে সুন্দর লাগবে, দোকানে জিলিপি ভেজার মধ্যে, তাই একটু হালকা ফুড কালার 1 চিমটে মিশিয়ে এই চটচটানি ভালো একটা তার সৃষ্টি হয়েছে। দেখুন টানলে আমার এই জিলিপির জন্য সিরাপটি সম্পূর্ণ রেডি। নামিয়ে রেখে দেবো। আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। একটু ভেতরটা একটু চড়া মতো হলে জিনিসগুলো ভাজতে সুন্দর হয়। এবার ফ্রাই প্যান গরম হয়েছে, তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হতে থাক। আমি এরপর এইরকম একটা বোতল নিয়েছি, জলের বোতল। ছিপিটা এভাবে ফুটো করে নিয়েছি, একটা প্যাকেট গরম করে ফুটো করে নিয়েছি। এবার এটার মধ্যে ঢেলে নেবো। পানির সাহায্যে ব্যাটারটি আমি ঢেলে নেবো। জিলিপিটা আমি ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে করে। তেল থেকে ছেঁকে নিয়েছি, এবার সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। কি খাচ্ছ আদি? কিরকম হয়েছে? ভালো। হুম, ভালো। কত ভালো? অনেক টেস্টি। বন্ধুরা, আমার সব জিলিপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রতিটি জিলিপি কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার দোকানের মতো হয়তো টেস্টটা দিতে পারিনি, কিন্তু স্বাদে এবং দেখতে খুব সুন্দর হয়েছে, স্বাদে অপূর্ব হয়েছে। দেখুন ওপর থেকে পুরো মুচমুচে এবং ভেতর থেকে রসে ভর্তি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকে পুরো রসে ভর্তি, পিঁপড়ে রস বেরোচ্ছে এবং মুচমুচে। প্রতিটি জিনিস ওইভাবে হয়েছে যে মুচমুচে এবং ভেতরে রসে ভর্তি।
আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জিলিপি ভাজার রেসিপিটি।